বন্ধুগণ নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। রিও ডি জেনেরো ব্রাজিলের সমুদ্র উপকূলবর্তী একটা শহর, খুবই সুন্দর শহর। বহু দেশ বিদেশের মানুষ রিওতে বেড়াতে যায়। ভারতেরও একটা কমিউনিটি রিও ডি জেনেরোতে আছে। রিও ডি জেনেরো হচ্ছে ব্রাজিলের এক প্রান্তে। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। তো এই রিও ডি জেনেরোতে গতকাল একটা বিশাল খণ্ডযুদ্ধ হয়ে গেছে। কার সঙ্গে? পুলিশের সঙ্গে। আর ওখানে একটা রেড কমান্ড গ্যাং আছে। এই যে রেড কমান্ড গ্যাং, এরা বিশেষত রিও ডি জেনেরোর যে উত্তর প্রান্ত, সেই উত্তর প্রান্তে খুব সক্রিয়। এদের মূল ব্যবসা হচ্ছে ড্রাগের ব্যবসা। এখন এই মিস্টার ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভেনেজুয়েলার উপরে এই ড্রাগের নিয়ে বিভিন্ন আক্রমণ করার কথা বলছেন। তাদের নৌকো ডুবিয়ে দিচ্ছেন, নাবিকরা মরে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস যেন তেন প্রকার তার দেশে ড্রাগ ঢুকাটাকে বন্ধ করতে চায়, বিশেষত ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। তো ব্রাজিলেও একটা বড় ড্রাগ কার্টেল আছে। তো এই যে খণ্ডযুদ্ধটা হচ্ছে পুলিশের সঙ্গে, এই খণ্ডযুদ্ধে প্রায় 64 জন মারা গেছে বলে বলা হচ্ছে। এখন এই যে রেড আর্মি, এই রেড কমান্ড গ্যাং, এরা একটা মস্ত বড় ড্রাগ মাফিয়া এবং ক্রিমিনাল গ্যাং বলা যায়। যত রকমের ক্রিমিনাল কাজকর্ম রিও ডি জেনেরোকে কেন্দ্র করে আশপাশে তো করেই, তার বাইরে আবার অন্যান্য দেশেও করে। এবং এরা ওখানকার একটা এরিয়াকে প্রায় দখল করে নিয়েছে। যেটা ওই এয়ারপোর্ট আছে, রিও ডি জেনেরো এয়ারপোর্ট আছে, সে এয়ারপোর্টের যে ফ্যাবুলাস নিয়ার রিও ডি জেনেরো এয়ারপোর্ট, সেখানে তারা হেডকোয়ার্টার বানিয়েছে বলা যায়। এবং ভয়ানক পাওয়ারফুল অর্গানাইজড ক্রাইম গ্রুপ। এটা দীর্ঘদিন ধরেই, প্রায় 1 বছর বেশি সময় ধরে ব্রাজিলিয়ান পুলিশ সেটা তদারক করছিল, যে কী হচ্ছে না হচ্ছে, ইনভেস্টিগেশন করছিল। শেষমেশ 2,500 পুলিশ এবং মিলিটারি, লোকাল পুলিশ এবং মিলিটারি সেখানে অপারেশনটা চালায়। অপারেশনটা চালানোর পর এই দেখা যাচ্ছে যে ওই যে গ্যাং, যে রেড কমান্ড গ্যাং, এরা ভীষণভাবে পুলিশকে আক্রমণ করে এবং গান ফাইট হয়। মানে বন্দুক নিয়ে এক পক্ষের দিকে গুলি চালাচ্ছে, সেটা হয়। এর বাইরে ওখানে থেকে ওরা ওই ক্রিমিনাল গ্যাং, তারা যে পুলিশ এবং মিলিটারি যারা এই রেডটা করতে গেল, তাদের উপর ড্রোনও ছোড়ে, বমও ছোড়ে। তো এইভাবে একটা হরিফাইড সিচুয়েশন তৈরি হয়েছে ওখানে। তো ফলে এখন ওখানে প্রায় একটা স্টেট অফ ইমার্জেন্সি লাগু করা হয়েছে। ওখানকার যিনি গভর্নর, তিনি হচ্ছেন ক্লাউডিয়া কাস্ত্রো। তিনি বলেছেন যে কমপক্ষে 80 জনের বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছে। তার ছবি ভিডিও এসে গেছে, সেগুলো দেখেই খুব মারাত্মক লাগছে আর কি, যে সত্যি এদের চেহারা দেখেই বোঝা এরা কীরকম, মানে হাইটেক ক্রিমিনাল যাকে বলে। তো এদের কাজে কোনো কাজই কোনো পিছপা নেই, সব রকম কাজ করতে পারত। বিশেষত ড্রাগ সাপ্লাই এদের হচ্ছে মূল কাজ। তো এদিকে উপর ভয়ানকভাবে ব্রাজিল সরকার ক্র্যাকডাউন করেছে। এর পিছনে আরও একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে কদিন পরেই এই রিও ডি জেনেরো শহরে নভেম্বর মাসের 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত প্রায় 10-11 দিন যাবৎ এইখানে ইউএন ক্লাইমেট সামিট COP30 অনুষ্ঠিত হবে। এটা যে COP30 অনুষ্ঠিত হবে, সেটা হবে মূলত বেলাম এরিয়াতে, বেলাম শহরে। তো ওখান থেকে কাছেই। তো ফলে এর জন্য আরও যে ব্রাজিলিয়ান গভর্নমেন্ট ভয়ানক সতর্ক হয়ে উঠেছে যে না, এটাকে আর এইভাবে বেশ দিন চলতে দেওয়া যায় না। তো ফলে ব্রাজিলে এখন একটা জায়গায় খণ্ডযুদ্ধ চলছে বলা যায়। এবং রাস্তা ফাস্তা পুরো বন্ধ করে দিয়ে এই অপারেশনটা করা হয়েছে। এবং চারিদিকে একটা সতর্কতা জারি করা হয়েছে। এবং রিও পুলিশ প্রায় বলছে 200 কেজি মতো ড্রাগ ওই যে ওদের যে হেডকোয়ার্টার ছিল সেখান থেকে উদ্ধার করেছে। তো এই রিও ডি জেনেরোতে এখন, ব্রাজিলের রিও শহরে এখন একটা প্রায় ওয়ার লাইক সিচুয়েশন, যুদ্ধকালীন পরিস্থিতি। এবং এটাতে ওখানকার স্থানীয় লোকজনও খুব চিন্তিত। এবং ওই যে পাহাড় আছে, সেই পাহাড় এবং তার নিয়ারেস্ট, সেখানে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে। তারা ভয়ানকভাবে সন্ত্রস্ত। লোকালস হ্যাভ লিঙ্ক টু দ্য হিলসাইড এরিয়া, হোম টু অ্যাবাউট 3 lakhs people নাও ইন এ ওয়ার জোন সিন্স দ্য অপারেশন বিগিন ইন দ্য এরিয়া। তো
এই যে একটা অপারেশন চলছে, এটা খুব একটা মারাত্মক ঘটনা। তো নিশ্চয়ই এর বিরুদ্ধে, এই ড্রাগ কার্টেলদের বিরুদ্ধে ব্রাজিল সরকারের যে উদ্যোগ, সেটা খুবই প্রশংসনীয়। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আন্তর্জাতিক খবর নিয়ে আপনাদের কাছে আমি আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।